হে গেমার্স, আজকে আমি তোমাদের সাথে বর্তমান বাজারের খুবই জনপ্রিয় দুটি গেমিং ইয়ারফোন বা গেমিং ইয়ারফোন বাজারের জায়ান্ট দুটি গেমিং ইয়ারফোনের মডেল ফ্ল্যাক্সটন G30 গেমিং হেডফোন এবং ফ্ল্যাক্সটন M768 এর মধ্যে একটি কম্পারিজন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওর মাধ্যমে তোমরা ক্লিয়ার হয়ে যাবে এই দুটি জনপ্রিয় গেমিং ইয়ারফোনের মধ্যে কোনটি নিলে তোমার গেমিং এর পারফরম্যান্স এন্ড লুক দুটাই আপগ্রেড হবে। প্রথমত আমি তোমাদের সাথে ফ্ল্যাক্সটন G36 ইয়ারফোনটি নিয়ে কথা বলবো। এই ইয়ারফোনের বক্সটি ওপেন করলে খুবই প্রিমিয়াম একটি সেটআপে কিন্তু এই ইয়ারফোনটা বক্সের মধ্যে কিন্তু থাকবে। এখানে বক্সের মধ্যে প্রিমিয়াম সেটআপে প্রথমত তোমরা কিন্তু আমাদের G36 যে ইয়ারফোনটা রয়েছে এটা কিন্তু দেখতে পাবে। খুবই প্রিমিয়াম একটি লুক কিন্তু আমাদের G36 ইয়ারফোনে কিন্তু দেওয়া হয়েছে। এছাড়া G36 বক্সের মধ্যে তোমরা কিন্তু আরো একটি ছোট্ট বক্স কিন্তু দেখতে পাবে। আর এই ছোট্ট বক্সটা যদি আমরা ওপেন করি সেক্ষেত্রে কিছু ইকুইপমেন্ট কিন্তু আমরা পাবো। তো এখানে দেখতে পারতেছো আমরা যখন বক্সটি ওপেন করলাম বক্সের মধ্যে কিন্তু আমাদের 3.5 mm এর কিন্তু একটি কেবল আছে, এটা কিন্তু আমরা পেয়ে গেছি বক্সের মধ্যে। তাছাড়া দেখা যাচ্ছে বক্সের মধ্যে আরো কিছু ইকুইপমেন্ট কিন্তু দেওয়া আছে, যেমন এক্সট্রা কিছু ইয়ার টিপস দেওয়া আছে। তোমার কানের ইয়ার টিপস গুলো নষ্ট হয়ে গেলে তোমরা কিন্তু এগুলো ব্যবহার করতে পারবে। আর ইয়ার টিপ ছাড়া এই ছোট্ট এই বক্সের মধ্যে তোমরা কিন্তু একটি ম্যানুয়াল বুক পেয়ে যাবে, যেটা পড়ে কিন্তু এটার যে ইউজ করার সিস্টেমটা সেটা তোমরা কিন্তু বুঝতে পারবে। যদিও ইউজার মেনু পড়ার কিন্তু আমাদের খুব একটা প্রয়োজন পড়ে না, আমরা যখন ঠেকে যাই একদম তখনই কিন্তু ইউজার মেনুটা পড়ি। দেখতে পাচ্ছ G30 বক্সের মধ্যে কিন্তু আমরা এই কয়টা ইকুইপমেন্ট কিন্তু পেয়ে যাবো। এবার চলো আমাদের M768 ইয়ারফোনটি নিয়ে কথা বলা যাক। এই বক্সটি ওপেন করলে আলট্রা প্রিমিয়াম একটি সেটআপে তোমরা কিন্তু এই বক্সের ইকুইপমেন্ট গুলো কিন্তু দেখতে পাবে। এখানে বক্সের এই প্রিমিয়াম সেটআপের মধ্যে তোমরা কিন্তু ছোট্ট আরেকটি বক্স কিন্তু দেখতে পাবে। তাছাড়া প্রিমিয়াম এই সেটআপের মধ্যে কিন্তু আরেকটি ছোট্ট বক্স কিন্তু আছে, এখানে প্রিমিয়াম এই ছোট্ট বক্সের মধ্যে তোমরা কিন্তু ফ্ল্যাক্সটনের কিন্তু লোগো দেখতে পাবে। এবার আমরা যদি বড় বক্সের মধ্যে থাকা এই ছোট্ট বক্সটাকে আনবক্সিং করি, দেখা যাচ্ছে যে আনবক্সিং করার পর এর মধ্যে কিন্তু আমরা যে ইয়ারফোনটা রয়েছে অর্থাৎ আমাদের প্রিমিয়াম M76 এর যে ইয়ারফোনটা রয়েছে এটা কিন্তু আমাদের পলির মধ্যে থাকবে। এটার ব্যবহার প্রণালী কিংবা এটার লুকটা আমরা একটু পরে রিভিউ করতেছি। তার আগে এটা ছাড়াও যে আমাদের আরেকটি ছোট্ট বক্স আছে এটা চলো আমরা আনবক্সিং করে দেখি যে সেই ছোট্ট প্রিমিয়াম বক্সের মধ্যে আমাদের কি দেওয়া আছে। যখনই কিনা আমরা এই ছোট্ট আরেকটি প্রিমিয়াম বক্স খুললাম আমরা কিন্তু এই বক্সের মধ্যে আমাদের ফ্ল্যাক্সটনের যে ইয়ারফোনটি রয়েছে এটার ইউজার মেনু কিংবা ব্যবহার প্রণালীর যে বইটা রয়েছে এটা কিন্তু দেখতে পাচ্ছি। আর এই ইউজার মেনুটি ছাড়া ছোট্ট এই বক্সের মধ্যে কিন্তু আমাদের আরো একটি ইকুইপমেন্ট আছে, সেটা হচ্ছে এই বক্সের মধ্যে তোমরা এক্সট্রা কিছু ইয়ার টিপস কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ তোমার কানে ইয়ার টিপস গুলো যদি নষ্ট হয়ে যায় এখান থেকে তোমরা কিন্তু এক্সট্রা ভাবে ব্যবহার করতে পারবে। অলরাইট, এবার চলো এই দুটি ইয়ারফোনের ফিচার্স গুলো আমি তোমাদের দেখাই। প্রথমত G30 ইয়ারফোনের যদি লুকের কথা বলি, এটা লুকটা কিন্তু সত্যি কথা বলতে অনেকটাই সুন্দর। খুবই প্রিমিয়াম একটি লুকে কিন্তু এটা ডিজাইন করা হয়েছে, ফলে দীর্ঘক্ষণ তোমার কানে রাখলে কিন্তু তোমার কানটা কিন্তু ব্যথা হবে না। তাছাড়া ইয়ারফোনটির সাথে এক্সট্রা একটি মাইক্রোফোন দেওয়া আছে, এটার ফলে কিন্তু তোমার টিমমেট তোমার ভয়েস কিন্তু আরো বেশি পরিষ্কার কিন্তু শুনতে পারবে। তাছাড়া এখানে কিন্তু অন অফ সুইচ আছে, এটা ব্যবহার করে তুমি কিন্তু তোমার ভয়েস অন অফ কিন্তু করতে পারবে। নিচের সুইচের মাধ্যমে ভয়েস কিন্তু এইচডি এবং নন এইচডি কিন্তু করা যাবে। এবার চলো এই ইয়ারফোনের সাউন্ড কোয়ালিটি টেস্ট করে দেখানো যাক। সত্যি বলতে আমার কাছে ইয়ারফোনের সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই কিন্তু প্রিমিয়াম মনে হয়েছে। আমার মতে এই ইয়ারফোনের সাথে যদি আমাদের 8GB লুক দিত তাহলে কিন্তু সেটা আরো বেশি কিন্তু ভালো হতো। অপরদিকে M590 যদি কথা বলি, M590 তোমরা কিন্তু পিসিতেও কিন্তু ব্যবহার করতে পারবা, সেই জন্য তারা কিন্তু একটা এক্সট্রা স্লট দিয়ে রাখছে। এটা পিসির জন্য একটি পোর্ট যেটা ব্যবহার করে তোমরা কিন্তু আমাদের ইয়ারফোনটা কানেক্ট করতে পারবে। তবে টান দিয়ে খুলে ফেললে মোবাইলে ব্যবহার করার জন্য যে সি টাইপ পোর্টটা আছে সেটা কিন্তু বের হয়ে আসবে। এটারই কিন্তু একমাত্র সি টাইপ পোর্ট হয়, যাদের কিন্তু আমাদের ফোনের সি টাইপ পোর্ট আছে তারাই কিন্তু এই ইয়ারফোনটি ব্যবহার করতে পারবে। ইয়ারফোনটা কানেক্ট করার সাথে সাথে এটার যে 8GB লুকটা সেটা তোমরা কিন্তু দেখতে পাবা। সত্যি বলতে এটার 8GB লুকটা কিন্তু অনেক বেশি মারাত্মক। এই ইয়ারফোনের 8GB লুকের কালার গ্রেডিংটা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম এবং স্টাইলটাও কিন্তু অনেক বেশি সুন্দর। অনেকটা কিন্তু আমাদের মিমো CX21 কুলারটা যারা ব্যবহার করেছে তারা কিন্তু এই 8GB লুকের সাথে কিন্তু পরিচিত, কিংবা পিভা মডেলের সবগুলো কুলারে কিন্তু আমাদের এরকম টাইপের 8GB লুক কিন্তু দেওয়া থাকে। খেয়াল করে দেখো এই ইয়ারফোনগুলো কিন্তু অনেক বেশি বড়, এক্ষেত্রে তুমি চিন্তা করতে পারো যে এই ইয়ারফোনগুলো পড়লে হয়তো তোমার কান ব্যথা করবে, কিন্তু এমনটা কখনোই হবে না, কারণ এটার ওজনটা কিন্তু খুবই লাইট একটি ওজন দেওয়া হয়েছে। তাছাড়া কানের জন্য এক্সট্রা সাইড ড্রপার থাকার কারণে কিন্তু তোমার কানটা কখনোই কিন্তু ব্যথা হবে না। তাছাড়া এই ইয়ারফোনের সাউন্ড কন্ট্রোলের জন্য কিন্তু এখানে আপস এন্ড ডাউন বাটন আছে, তার পাশাপাশি কিন্তু পজ এন্ড রিজনাল বাটনও কিন্তু দেওয়া আছে। তাছাড়া তোমার টিমের জন্য তোমার ভয়েসটি আরো বেশি স্পষ্ট শুনতে পায়, যার কারণে কিন্তু এখানে এক্সট্রা ভাবে কিন্তু প্রিমিয়াম একটি মাইক্রোফোন দেওয়া আছে। এবার চলো এই ইয়ারফোনের সাউন্ড কোয়ালিটি তোমাদের শোনানো যাক।
সত্যি বলতে এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু আরো বেশি মারাত্মক, যেটা তোমরা কিন্তু কানে না দিলে কিন্তু বুঝতে পারবে না। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে এই ইয়ারফোনের সাথে কিন্তু আমাদের একটা চার্জিং কেবলও আছে। এক্ষেত্রে ইয়ারফোনটি চালানোর পাশাপাশি তোমরা কিন্তু ইয়ারফোনের মাধ্যমে ফোন চার্জও দিতে পারবা। এই দুটি প্রিমিয়াম ইয়ারফোন তোমরা যদি অর্ডার দিতে চাও, এখনই তোমরা আমাদের হান্টার গ্যাজেট ব্লু ভেরিফাই পেজে মেসেজ করো অথবা স্ক্রিনের উপর দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো।